আল্লাহু আকবার। আল্লাহ হাকবো বলছে না হু আকবার বলছে, ও নিজেই জানে। হ্যাঁ, এই 72 বৎসরের চাচাকে রেখেছে পেটে ভাতে। কি পেটে ভাতে? মানে দুবেলা ভাত খাবে আর মসজিদে ঝাঁট দিবে আর আজান দিবে। চাচা আজান দিচ্ছে, আল্লাহু আকবার। আল্লাহ হাকবো বলছে না হু আকবার বলছে, ও নিজেই জানে। হ্যাঁ, পেটে ভাতে তো। অথচ আমাদিকে জিজ্ঞেস করুন, আজান আমাদিকে বললেই আমরা কি বলবো? আরে শুদ্ধভাবে একটা ভালো মুয়াজ্জিন রাখো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর চাচা আজান দিচ্ছে আল্লাহু আকবার। মনে হচ্ছে প্যাঁচে টাইট মারছে। তো পেটে ভাতে মুয়াজ্জিন ওই রকমই হবে। ফজরের সময় বুঝে আসসালাতু খায়রুম মিনান নাওম। ও খয়রুনকে ডাকছে না কাকে ডাকছে ও নিজেই জানে। কারণ নাম যদি খয়রুন থাকে সে তুই কি উঠে যাবে, আমাকে কেউ ডাকলেনি। বড় কষ্টের বিষয়। অথচ সেখানে আছে আসসালাতু খায়রুম মিনান নাওম। আরে ভাই, তুমি শুদ্ধ করে ইমামের কাছে আজানটাও শিখে লাও। মুয়াজ্জিন হতে শখ গেছে বলে রিজেক্ট মালকে রেখেছে। কেন? পেটে ভাতে হবে, বেতন লাগবে না, খালি যাবে চাচা ঝাঁট দিবে আর আজান দিবে। আরে পশ্চিমবাংলার মানুষ, আপনি নিজের ইমানটাকে ঠিক করুন। আপনি কার প্রতি দুনিয়ায় মহাব্বত রেখেছেন আর দিনের প্রতি আপনার অনীহা চলে এসছে, যার কারণে ইসলাম এই জায়গায় পৌঁছেছে। বেঈমান কাফেররা কি করে জাল বাঁধলো আমাদের ওপরে? জাল বেঁধেছে এইটার কারণেই। আপনি দিনের ওপরে অনীহা এনেছেন আর দুনিয়ার ওপরে মহাব্বত এনেছেন। আজকে দেখি দি মানুষ দুনিয়াতে, কোরআনে আছে অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া হচ্ছে তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। দেখলেন দুনিয়ায় মহাব্বত করলে কি হয়? যতজন চাকরিজীবী জামাই দেখে বিয়ে দিল তারা এখন ইন্দুর মারা বিষ খুঁজে বেড়াচ্ছে। কত কষ্ট! চাকরি চলে গেছে, বাতিল করেছে কোর্ট, তুমি চাকরিজীবী জামাই ছাড়া বিয়ে দিবে না। আমাদের সমাজে দেখেছেন বিটির বিয়ে দিবে, ছেলে কি করে গো? একবারও কোনো বিটির বাপ জিজ্ঞেস করেছে ছেলে 5 ওয়াক্ত নামাজি কিনা, ছেলের বাপ নামাজি কিনা, ছেলের পরিবারে দিনদারি আছে কিনা? এটা জিজ্ঞেস করে না, জিজ্ঞেস করে পয়সা কিরকম আছে। কি বুঝলেন? ওই জন্যে আমি বলে যাই, বহু আহলে হাদিস ঘরের মেয়ে, বহু দেওবন্দি ঘরের মেয়ে বেরেলি ঘরে বিয়ে দিয়েছে, যাদের 4 তালাক হয়ে গেছে কবরে সিজদা না দেওয়ার কারণে। গুনে নিবেন। ঠিক বললাম না ভুল বললাম? অশান্তি ভোগ করছে। আমার বর্ধমান জেলার ঘটনা। মেয়েকে বলেছে পীরের পায়ে চুমু খেতে হবে, মেয়ে বলেছে জীবনে এটা করতে পারবো না। ছাড় হয়ে গেছে, মেয়েটাকে তালাক দিয়েছে। পীরের জন্যে বউকে তালাক দিয়েছে। আর একজন এক হারামখোর বিয়ের পরে বলেছে তার বউকে তোমার সঙ্গে আমি শুতে পারবো না। বলে কেন? বলে না, তুমি বউ হিসাবে থাকবে, তোমাকে খাওয়াবো দাওয়াবো টাকা পয়সা সব দেবো, কিন্তু তোমার সঙ্গে আমার শোয়া যাবে না। কেন? বলে আমার পীর সাহেব মানা করে। যেমন তোর ওই হারামজাদা পীরকে লিয়ে আসবি, তাকে একবার জবাই করবো কসাইখানায়। এই হারামখোরদের জন্যই এরা পীর সেজে আছে। এদের থেকে ভণ্ড পৃথিবীতে আর কেউ নেই, এদের থেকে দুর্বল আর কেউ নেই। এরা মানুষের ইমানকে ধ্বংস করছে। সেই মেয়েকে ছাড় দিয়েছে পীরের কথা শুনে যে ওই মেয়ে তোমার বিয়ে করা যাবে না। আপনি ভাবতে পারেন আমাদের কোনো মৌলবি বলতে পারে যে তুমি আলেম হইছো বলে তোমার আর বিয়ে করা যাবে না? কে বললে? মানুষকে যৌবন দিয়েছে আল্লাহ তাআলা। ওই জন্যে তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকাহ করেছেন, 11টা বিবাহ করেছেন। অনেক জনার মনে মনে হবে, অনেক জ্ঞানী লোকদের মনে মনে হয় 11টা কেন বিবাহ করেছে। আরে তুমি আঙ্গুল তুলছো, রসুলের ওপরে 11টা বিবাহ করেছে, কিন্তু তোমার হিম্মত নেই যে তুমি আঙ্গুল তুলো।
बागेश्वर धाम बाबा के একজন জিজ্ঞেস করছে, বাবা श्री किशन जी के कितने बीबियाँ थी? তিনি বলছেন 16,108 বিবিয়া থি। আপনি বলুন, একটা ভারতবর্ষের ওই হারামের আওলাদ করো যারা রসুলের বিরুদ্ধে কথা বলছে, ইসলামের বিরুদ্ধে আর কোরআনের বিরুদ্ধে। মুসলমান 4টা বিয়ে করলে তার বিরুদ্ধে কথা বলছে, 16,108টা বিয়ে করেছে, তার বিরুদ্ধে বলার ক্ষমতা নাই, ফাঁসি হয়ে যাবে। আমরা বলতে পারি না তোমরা রসুলকে গালি দাও, আমরা শ্রী কিষণজিকে শ্রী রামজিকে আমরা গালি দিতে পারবো না। কেন? এটা আমাদের আখলাক নয়। কারো ধর্মকে গালি দাও, কোনো মহাপুরুষকে গালি দাও, এটা ইসলাম ধর্মে নেই, আমরা গালি দিতে পারবো না। আমার গ্রামের ঘটনা, গত 3-4 দিন আগে দুর্গা ভাসান ছিল না, দশমীর দিনে আমার গ্রামের একটা দাড়ি টুপিওয়ালা ছেলে গাড়ি চালায়, কলকাতা ধর্মতলা থেকে একজনকে আনতে গিয়েছিল, তার গাড়িতে ভাঙচুর করেছে, তার টাকা কেড়ে নিয়েছে, তার কলার ধরে বলেছে জয় শ্রীরাম বল। এটা বাস্তব বলেছি। সে আমাকে বলল, আমরা এখন আর কিচ্ছু করা যাবে না, তোমাকে ওইখানেই দাঁড়িয়ে কেস করতে হতো। কলকাতায় যে জায়গায় হয়েছে ধর্মতলায়, সেইখানের যে পুলিশ চৌকি ছিল সেখানে কেস করতে হতো, আর কিছু বলা যাবে না। আপনি জায়গায় জায়গায় দেখতে পাবেন কি অবস্থা চলছে। এর জন্যে দায়ী খুদ মুসলমান। তুমি কলমার ওপরে টিকে যাও, আল্লাহর কসম করে বলছি তাদের চাকা তাদের ওপরে ঘুরে যাবে। তুমি ইমানের ওপরে টিকে যাও। কেন? আজকে দেখে নিন, বহু হিন্দু ভাই মাজারে যায়।